আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন। যেহেতু কষ্ট করছেনই, আর একটু কষ্ট ইনশাল্লাহ আপনাদের দ্বারা কি সম্ভব, ঠিক কিনা? সেই কষ্টটা কি, আমরা যেহেতু বাড়ি থেকে চলে আসছি হাইটা হাইটা, আর এখানে আরেকটু কষ্ট, সেটা হলো আমরা যদি আরেকটু কষ্ট করে একটু সামনে আসি, তাহলে আপনাদেরকে দেখা ওয়াজ করে কি ইনশাল্লাহ মজা পাবো। এইটুকু কষ্ট ইনশাল্লাহ করতে পারবো না, ইনশাল্লাহ করতে পারবো না ইনশাল্লাহ। এই জন্য হালকা একটু বাইরে একটু সামনে আসে, আমার মুরব্বী বাবা যিনি দূরে আছেন একটু সামনে আসে, হরকতেই বরকত, ঠিক কিনা? এই যে আপনারা এই কদম দিলেন, এটা কি আমার মহব্বত নাকি কোরআন হাদিসের মহব্বতে? কোরআন হাদিসের মহব্বতে, ঠিক কিনা ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এক পাও আগায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দৌড়ায় আসে, ঠিক কিনা? এই জন্য ভাই, আমাদের জিন্দিগিটাকে কি আমলের দ্বারা সাজাবো। এই যে ভাই, মুরব্বী বাবা যদি একটু সামনে আসি, একটু কষ্ট করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই আমরা নবীর মহব্বতে, নবীর আশেকে, আমরা নবীর জন্য অন্তরের অন্তরস্থল থেকে সকলে জবান খুলিয়া, কেউ জবান কি বন্ধ রাখবো না, বন্ধ রাখবো না, সকলে নবীর মহব্বতে উচ্চ স্বরে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিকট লক্ষ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করিয়া নবীর বাগান দ্বীনি মজলিসে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে মিল মহাব্বতের সহিত আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমার আওয়াজকে একই সুরে একই মহাব্বতে সকলে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো, সেই বিষয়টার নাম হলো ঈমান। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি এবং একখানা হাদিস পাঠ করেছি।
এই বিষয়বস্তুর উপরে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করেন, নিজের আমলের নিয়তে এবং যারা শুনবেন তাদেরও আমলের নিয়তে আল্লাহ তাআলা এই কথাগুলি বুঝার এবং আমল করার এবং জিন্দেগিতে ফিট করার মতো তৌফিক দান করে বলেন আমিন। তো সম্মানিত মুসলিম کرام, এই যে আমরা আল্লাহ শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ যারা বলছি তারা তো নেক নেক পাইছি, ঠিক কিনা? আর যারা বলি নাই তারা আমরা কি লস পড়লাম? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 3টা ফজিলত দান করেন। কয়টা ফজিলত? 3টা। 1 নম্বর ফজিলত, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের এক পাল্লাকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিপূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহ। আর 2 নম্বর ফজিলত, আল্লাহ রসুল বলেন, যেই নিয়ামতের জন্য তুমি আলহামদুলিল্লাহ বলছো, আল্লাহ তাআলা ওই নিয়ামতকে বাড়ায় দিবেন। 3 নম্বর, ভাই আমরা যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তাআলা তো এমনিতেই বড়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা যেহেতু আমার বড়ত্বের জন্য তুমি আলহামদুলিল্লাহ বলছো, তুমি বললো আমি বড়, না বললো বড়, যেহেতু তুমি আমি আল্লাহর বড়ত্বের জন্য বলছো, যাও আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে বড় বানায় দিলাম, সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাই? এই জন্য ভাই আমরা এই যে এখানে বসছি, কেউ অলসতা না করি, জবান খুলে কি আমরা বলবো। মনে করেন এটা একটা কি ক্লাস, আমি আপনাদেরকে কিছু বলবো এবং মাঝে মাঝে আপনাদের কাছ থেকে কি ইনশাল্লাহ সবক নেওয়ার চেষ্টা করবো, পারবো না ইনশাল্লাহ? আচ্ছা, এর আগে আমরা একটা নিয়ত করি যে আমরা যারা এখানে বসছি ইনশাল্লাহ অন্ততপক্ষে পুরা মাহফিলিতে শেষ করার চেষ্টা করব। আমরা এসা পর্যন্ত ইনশাল্লাহ কে কে থাকবো ইনশাল্লাহ হাত তুলি তো, নাকি একটু পরে চলে যাবেন? ভাই সবাই হাত তুলে, 2 হাত তুলি, আমরা হাত তুলে ওয়াদা করি যে ইনশাল্লাহ আমরা এসা পর্যন্ত কি থাকবো। এটা কি ওয়াদা করন যায়? করবেন তো ইনশাল্লাহ? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আপনারা কথা দিছেন। আর কথা রক্ষা করা কি ইমানদারের আলামত। আর যারা কথা রক্ষা করে না তারা কি মুনাফিক, ঠিক কিনা? আমরা কি ইমানদার হব নাকি মুনাফিক হব? ইমানদার, ঠিক কিনা ভাই? এই জন্য কোনো ব্যক্তি যদি আসার আগে বুঝছেন, আমি বলবো কে যায়, আপনারা বলবেন মুনাফিক যায়, ঠিক কিনা ভাই? যে যদি কেউ উঠে আমি জিজ্ঞাসা করুন কে যায়, আপনারা বলবেন কি মুনাফিক যায়। কারণ যেহেতু আমরা ওয়াদা দিচ্ছি ইনশাল্লাহ এসা পর্যন্ত থাকবো, জায়গা মতো কিন্তু কি ধরা পড়ছেন, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইনশাল্লাহ এসা পর্যন্ত অন্তত থাকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল করে বলেন আমিন। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা যে এখানে প্রত্যেকে বসছি, আমাদের বসার একটা উদ্দেশ্য আছে না? এই যে ভাই এত কষ্ট করে শীতের মধ্যে আসলেন, একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা? সে উদ্দেশ্য কি? আমরা প্রত্যেকে একটা উদ্দেশ্য, সেটা হলো যে হুজুর দুনিয়াতে আমরা যা কিছু করি আর না করি, কিন্তু মরার পরে যাতে আমরা জান্নাতে যেতে পারি, এই উদ্দেশ্যেই কি আমরা এই মাহফিলে আসছি, ঠিক কিনা? প্রত্যেকেই জান্নাতের আশাই দেখি আমরা এই মাহফিলে আসছি, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো যে এই যে জান্নাত যেতে চাই, এই জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে? জান্নাত কি এটা আমার শ্বশুর বাড়ি যে চাইলাম আর পাইলাম, মামুর বাড়ি? না, জান্নাত তো এমনি এমনি পাওয়া যায় না। জান্নাত পাওয়ার জন্য আমাদের কিছু কি কাজ করতে হবে, ঠিক কিনা? জান্নাত সবাই চায়, এই পৃথিবীতে এমন কেউ নাই যে সে জান্নাত চায় না। একজন হিন্দু সেও জান্নাতে যেতে চায়, একজন খ্রিস্টান সেও জান্নাতে যেতে চায়, যায় নাকি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আছে না এরকম মানুষ? সারা বছর একদিনও কি ঈদের নামাজও কি যায় না। এমন একটা ইন্টারন্যাশনাল বেনামাজি সেও জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? যে সারাদিন নেশা করা সেও জান্নাতে যেতে চায়। অর্থাৎ জান্নাতে যেতে চায় না এরকম কেউই নাই, সবাই জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? কিন্তু জান্নাত তো এমনি এমনি পাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য কিছু কর্ম করতে হবে। আর এই জান্নাতে যাওয়া একেবারে সহজ। আল্লাহ তাআলা বলেন, শুধু 2টা গুণ যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ তাআলা শুধু নর্মাল কোনো জান্নাত দিব না, টপ লেভেলের জান্নাত, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস, সেই জান্নাতটাকে তোমাদেরকে দান করবো, সুবহানাল্লাহ। সে 2টা শর্ত কি? আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন,
কোনো ব্যক্তির মধ্যে যদি আমি আল্লাহ তাআলা দুইটা গুণ পাই, দুইটা শর্ত যদি পাওয়া যায়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এক নাম্বার শর্ত হলো ঈমানের গুণ লাগবে। দুই নাম্বার শর্ত হলো আমি আল্লাহ তাআলা যেই আদেশ করেছে এবং নবী যেই নিষেধ করেছেন, আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি চলতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবো। ঠিক কিনা? তাহলে এক নাম্বার গুণ হলো ঈমানের গুণ। এক নাম্বার গুণ কি ভাই? ঈমানের গুণ। এখন আমরা যে প্রত্যেকেই আমরা একটু মোনাসাব করি অথবা নিজেকে নিজে প্রশ্ন করি যে আমার মধ্যে ঈমান আছে কিনা। প্রত্যেকেই ঈমানদার দাবি করে, ঠিক কিনা? যে নাকি নামাজ পড়ে না সেও বলে আমি ঈমানদার। আমরা প্রত্যেকে প্রশ্ন করি যে ভাই তুমি তো নামাজ পড়ো না, তুমি কি ঈমানদার? সে বুকের মধ্যে থারবা দিয়া বলে যে আমি ঈমানদার, ঠিক কিনা? অথচ সারা বছর একদিনও কি নামাজ পড়ে না। যে সুদ খায় সে বুকের মধ্যে দুইটা থাপ্পড় বেশি দিয়া বলে কি আমি পাক্কা ঈমানদার, ঠিক কিনা? তাহলে প্রত্যেকে ঈমানদার দাবি করে। কারণ এই যে দাবি যে করে, দাবি করার কারণ কি? সে জানে যে আমি যদি বলি আমি ঈমানদার, সে তো আর চেক করে দেখতে পারবে না যে আমার ভিতরে ঈমান আছে কি নাই, ঠিক কিনা? ভাই চেক করার কোনো পদ্ধতি আছে? নাই। এরকম না যে 30 মিটার আছে যে জ্বরের মতো কি মাফা যায়। এই জন্য প্রত্যেকে ঈমানদার দাবি করে। আল্লাহ তাআলা যদি একটা ঈমানের একটা 30 মিটার দিতেন তাহলে প্রত্যেকে ধরা খাইতো, ঠিক কিনা? প্রত্যেকে কি ধরা খাইতো। এই জন্য ঈমান আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটা সম্পদ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা প্রত্যেকে যে ঈমানদার দাবি করে, তোমাদের এই ঈমানের মতো ঈমানদার হলে চলবে না। তোমরা কাদের মতো ঈমান আনতে হবে? সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো ওই লোকদের মতো যারা ঈমান এনেছে। তোমরা ঈমান আনো ওই সমস্ত লোকদের মতো যারা কি করেছে? ঈমান এনেছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে কাদের মতো ঈমান আনতে হবে? মুফাসসিরিনে কেরাম বলেন যে ওই মানুষদের মতো যারা নাকি সাহাবী ছিল, সাহাবায়ে কেরামদের মতো আমাদের ঈমান আনতে হবে। যেই সাহাবায়ে কেরামগণ ঈমানের পরীক্ষা দিয়ে তারা 100% পরীক্ষা উত্তীর্ণ করেছেন, ঠিক কিনা ভাই? এবং তোমরা ঈমান আনো আব্দুল্লাহ বিন তামেরের মতো। তোমরা ঈমান আনো ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো। তোমরা ঈমান আনো ফেরাউনের দাসী মাস্তা এর মতো, ঠিক কিনা? তারা ঈমান এনেছে এবং তারা 100 বার জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে কি নয়? প্রস্তুত নয়, ঠিক কিনা ভাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি ভর কত কষ্ট করছেন কিন্তু ঈমান দেয় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করছেন কিন্তু ঈমান দেয় নাই, ঠিক কিনা? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে কত কষ্ট করছেন কিন্তু ঈমান বিক্রি করে নাই, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো ওই ব্যক্তিদের মতো যারা ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আমাদের ঈমান সাহাবায়ে কেরামদের ঈমানের মতো লাগবে। আমাদের এই নরমাল ঈমান আনলে চলবে না। আমাদের ঈমান কি? যেমন আমাদের ঈমান হলো একেবারে কচু পাতার পানির মতো, ঠিক কিনা ভাই? কিভাবে? যেমন আমাকে যদি একজনের রং চা খাওয়ায়, রং চা খাওয়ানোর পরে যদি বলে যে ভাই আমার একটা ভুট্টা দিয়েন, আমরা বলি কি আপনারা ভুট্টা দিব, যেহেতু আপনি কি করেছেন? রং চা খাওয়াইছেন। আরেকজনে এসে যদি দুধ চা খাওয়ায়, হ্যাঁ বলি যে আপনারা দেবো, ঠিক কিনা? আরেকজন যদি কফি খাওয়ায় তারাও কি আমরা বলি যে ভাই আপনারা কি ভোটটা দিব। তো কথা দিছি কয় জায়গায়? 3 জায়গায়, কিন্তু ভোট দেওয়ার জায়গা কয় জায়গায়? এক জায়গায়, ঠিক কিনা? এই জন্য ভাই আমাদের এই কচু পাতার ঈমানের মতো কি ঈমান আনলে চলবে না, সাহাবায়ে কেরামদের মতো কি ঈমান আনতে হবে। আর ঈমান ভাই আমরা গুরুত্ব দিয়ে কথাটি শুনি, ইনশাআল্লাহ মজা পাবেন, বুঝবেন। এখন ঈমান কোন জিনিস? ঈমান হলো একটা অ্যাকাউন্ট। ঈমান হলো কি একটা অ্যাকাউন্ট। এটা বুঝাইতেছি অ্যাকাউন্ট কিভাবে। যেমন আপনি আব্দুল করিম মিয়া ব্যাংকে গেছেন 1 লক্ষ টাকা নিয়ে। আপনি ব্যাংক ম্যানেজারকে বলতেছেন যে ভাই আপনি 1 লক্ষ টাকা জমা করেন আমার অ্যাকাউন্টে। ব্যাংক ম্যানেজার বলল ঠিক আছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। তা আপনি গিয়ে বলেন যে ভাই আমার তো অ্যাকাউন্ট নাম্বার নাই। আচ্ছা বলেন তো, যদি আপনি বলেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার নাই, আপনারা কি সুস্থ মানুষ বলবে নাকি পাগল বলবে? এই ভাই কি বলবে? পাগল বলবে। আরে মিয়া
অ্যাকাউন্ট না খুলে আপনি আসছেন আপনার অ্যাকাউন্টে টাকা থোয়ার জন্য। আপনার আগে অ্যাকাউন্ট করেন, পরবর্তীতে আপনি কি টাকা রাখতে পারবেন, ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে ইমান হলো আমাদের অ্যাকাউন্ট। যদি কোনো ব্যক্তির মাঝে ইমান না থাকে, তাহলে বলেন তো আপনি এই নামাজ পড়ে কোথায় রাখবেন, ঠিক কিনা? আমাদের অ্যাকাউন্টই নেই, আপনি হজ করে কোথায় রাখবেন? এই জন্য আমাদের অ্যাকাউন্ট, ইমান নামক অ্যাকাউন্ট যদি থাকে, নামাজ পড়ে আমাদের অ্যাকাউন্টে ঢুকবে, রোজা রেখে অ্যাকাউন্টে ঢুকবে, জিকির করে আমাদের অ্যাকাউন্টে কি ঢুকবে, ঠিক কিনা? এই জন্য ভাই আমাদের প্রত্যেকের এই চিন্তা ভাবনা থাকতে হবে যে এই দুনিয়া পাই আর না পাই, কিন্তু আখেরাত আমরা হারাইতে চাই না, ঠিক কিনা? এই জন্য আমার দল বড় না, আমার ইমান বড়, ঠিক কিনা? আমার দল হলো 5 বছরের, কিন্তু আমার ইমান হলো দুনিয়া এবং আখেরাত, ঠিক কিনা ভাই? আমার ইমান কি ভাই? দুনিয়া এবং আখেরাত। এই জন্য আমরা এই পৃথিবীতে পাই আর না পাই, কিন্তু আখেরাত আমরা কি হারাইতে চাই না। এই জন্য ভাই আমাদের ইমান অনেক দামি একটা সম্পদ। ইমান কি অনেক দামি একটা সম্পদ। কারণ এই জন্য আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আওয়াজ বাড়াই দিও। এই জন্য দেখেন, ইমান এত এত গুরুত্বপূর্ণ একটা। আগের দিনে দেখছেন আপনারা যে বাজার করার জন্য ডুলি নিয়ে যেত, দেখছেন কিনা? অথবা ডেকচি নিয়ে যান। আপনি সারা দিন মাছ ধরলেন, মাছ ধরে আপনি ডুলির মধ্যে রাখলেন। বিকেলবেলা তাকায় দেখেন যে ডুলির মধ্যে আপনি মাছ রাখছেন, সেই ডুলির তলি দিয়া কি আপনার ডুলি ভাঙ্গা। তাহলে বলেন তো সারা দিন মাছ ধইরা, সারাদিন কষ্ট করে ওই ডুলির মধ্যে কি একটা মাছ পাওয়া যাবে? মাছ পাওয়া যাবে না, ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে এই ইমানটা হলো একটা ডুলির মতো। যদি আপনার এই ডুলি নামক ইমান নামক জিনিসটা যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনার ওই প্রত্যেকটা আমল ওই ডুলির মধ্যে থাকবে। আর যদি ইমান নামক জিনিসটা যদি আপনার দুর্বল হয়, তাহলে আপনার ওই জিনিসের মধ্যে কি কোনো জিনিস থাকবে না। সারাদিন মেহনত করতে পারবেন, 60 বছর মেহনত করতে পারবেন, আপনার ইমানই যদি ঠিক না থাকে, তাহলে আপনার জিন্দিগি সব বিফলে যাবে, ঠিক কিনা ভাই? এই জন্য ভাই আমাদের ইমানকে ঠিক করতে হবে। আমাদের ইমানকে কি করতে হবে ভাই? ঠিক করতে হবে। এখন ইমান কোন জিনিস? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইমান হলো 3 জিনিসের নাম। ইমান কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এবং আল্লাহ রসুল বলেন ইকরার বিল লিসান। অর্থাৎ ইমান 3 জিনিস। দিলে বিশ্বাস করতে হবে, জবানে স্বীকার করতে হবে, আমলে কি করতে হবে? পরিণত করতে হবে, ঠিক কিনা? শুধু জবানে বললেই চলবে না। যেরকম আমরা যারা মুসলমান, আমাদের চেয়ে সুন্দর করে কিন্তু হিন্দুরা কালিমা তৈবা বলতে পারে, ঠিক কিনা? কিন্তু তাদেরকে ইমানদার কেন বলা হয় না? কারণ তারা অন্তরে কি নাই? তাদের বিশ্বাস নেই। এই জন্য তারা মুমিন নয়। আমাদের অন্তরে বিশ্বাস আছে, জবানে স্বীকার করছি, এবং আমরা মাঝে মাঝে নামাজও পড়ি, আল্লাহর জন্য দানও করি, ঠিক কিনা? এই 3 জিনিসের নাম হলো কি ভাই? ইমান, ঠিক কিনা ভাই? এখন আমাদের কিছু জিনিসের উপর ইমান আনতে হবে। কিছু জিনিসের উপর কি করতে হবে? ইমান আনতে হবে। কোন কোন জিনিসের উপর ইমান আনতে হবে? আমরা প্রত্যেকে যখন নাকি ছোটবেলা মুক্তবে গেছি, আমাদের এই ইমানের উপর কি করেছেন? শিক্ষা দিয়েছেন আমাদের ওস্তাদরা। সেই ইমান কোন জিনিস? প্রত্যেকে আমরা ইমানে মুফাসসাল পড়ছি না মুক্তবের মধ্যে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ঠিক কিনা ভাই? আমরা ইমানে মুফাসসাল পড়ছি কিনা? যদিও কালিমাটা ছোট, কিন্তু এটা কিন্তু অনেক গভীর। আল্লাহ তাআলা এই ইমানে মুফাসসালের মধ্যে বলেন, যদি তুমি ইমানদার বলে দাবি করো, তাহলে তোমাদের জিন্দেগিতে এই কয়েকটা জিনিসের উপর তোমরা ইমান আনতে হবে এবং তোমাদের আমলে পরিণত করতে হবে। 1 নম্বর ইমানের গুণের নাম কি? আমানতু বিল্লাহ। 1 নম্বর, আমি আল্লাহর প্রতি কি করতে হবে? বিশ্বাস করতে হবে, ইমান আনতে হবে, ঠিক কিনা? এখন আল্লাহকে, আল্লাহর পরিচয় তো আমরা জানি না। এই জন্য তো আমরা কি একটা জিনিস ওই সময় কইরা মজা পাই যদি ওই জিনিসটার মূল্য বুঝি, বা ওই জিনিসটার আমরা চিনি, ঠিক কিনা? না চিনা তো আপনি কিছু করতে পারবেন না। এই জন্য মক্কার কাফেররা নবীজিকে আইসা বলতো, মোহাম্মদ তুমি যে খালি আল্লাহ আল্লাহর খালি বলো, আল্লাহর উপর ইমান আনতে বা আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ কে? প্রশ্ন হয় কিনা? নবীজির আইসা কি কাফেররা আইসা জিজ্ঞাসা করছে যে আল্লাহ কে?
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটু ধ্যান ধরে বসে রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল যাও, জলদি যাও, আমি মুহাম্মদের কাছে আমি আল্লাহর পরিচয় নিয়ে যাও। ওই সময় আল্লাহ তাআলা সূরা ইখলাস অথবা কুল হুয়াল্লাহ সূরা আল্লাহ তাআলা নাজিল করে বলেন, আমি আল্লাহর পরিচয় জানতে চাও, তাহলে তোমরা বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদিও সূরাটা ছোট, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার পরিচয় খুব সুন্দরভাবে তুলে ধরছি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হলো কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরা আল্লাহর মুখাপেক্ষী, ঠিক কিনা? আমরা আল্লাহর ছাড়া কি বাঁচতে পারবো? কিন্তু আমাদেরকে ছাড়া আল্লাহ বাঁচতে পারবে কিনা? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়ও নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নাই, ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ কেউ আছে? নবীরা আছে? নবীরা পর্যন্ত আল্লাহর সমকক্ষ নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইখলাস, যদিও ছোট্ট একটা সূরা, কিন্তু আল্লাহর পরিচয় খুব সুন্দরভাবে তুলে ধরছেন, ঠিক কিনা ভাই? এগুলো শানে নজুল। এখন এই সূরা ইখলাস, এটা এত গুরুত্বপূর্ণ একটা সূরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল হু আল্লাহ পাঠ করে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা এক কোরআন খতমের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। পুরা কয় খতমের? এক খতম। এটাই কি আমি বলছি না, নবী বলছে? নবী বলছে, ঠিক কিনা? এই জন্য ভাই, আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, আমরা এখানে যারা আছি, আমরা বলি তো, আমরা কি প্রত্যেকে আলহামদুলিল্লাহ সূরা পারি না? প্রত্যেকে পারি। কুল হুয়াল্লাহ সূরা পারি না? পারি, ঠিক কিনা? এই জন্য আমরা যারা কোরআন শরীফ যাই জিন্দগিটাকে নষ্ট করে দিছি, অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ সূরা, তিনবার কুল হুয়াল্লাহ, এই সূরাটা তো আমল করতে পারে, ঠিক কিনা? এটা করলে তো অন্তত পক্ষে এক কোরআন খতমের সওয়াব দিব। এই জন্য আমরা ভাই অহেতুক সময় নষ্টটা করি। হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুলের সাহাবী, একজন সাহাবী ছিলেন মুআবিয়া ইবনে মুআবিয়া আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সূরা ইখলাসকে এত মহাব্বত করতেন, উনি ৫ ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করতেন। ওনার মৃত্যুর পরে আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের আমলের কারণে মুআবিয়া ইবনে মুআবিয়া ওনার মৃত্যুর পরে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা ওনার জানাজার মধ্যে পাঠায় দিছে। সুবহানাল্লাহ। কতজন ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়া জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা শরীক হয়েছেন। শুধু কি একটা সূরা ইখলাসের উপর পাঠ করার কারণে, আমল করার কারণে, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রসুল বলেন, কোন ব্যক্তি যদি ১০ বার সূরা ইখলাস পাঠ করে, জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করে দিবেন। আল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ১০ বার সূরা ইখলাস পাঠ করলে কি জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাই দিবেন কে? আল্লাহ, ঠিক কিনা ভাই? এই জন্য ভাই, আমরা যারা আছি এখনই বাকি কাম ফাঁকি, ঠিক কিনা? নগদে কি নগদ বালা। এই জন্য আমরা অন্তত ভাগে একবার এখন আলহামদুলিল্লাহ ৩ বার কুল হুয়াল্লাহ পড়ার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকে দোয়া করি আমাদের এই আমলটা যাতে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বাপ মার কবরের মধ্যে এই এক প্রথম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা পৌঁছে দেন। বলেন আমিন। এবং যারা যুব সমাজ আছে, যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা ব্যবস্থাপনা হওয়ার কারণে আমরা কি এক খতম কোরআন করার মতো তৌফিক হয়েছে না? এই জন্য আমাদের যুবক ভাইদেরও, যাদের পিতামাতা, যাদের আত্মীয় স্বজন কবর উদ্দেশ্যে চলে গেছে, যুবক ভাইদের আত্মীয় স্বজনদের কবরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতবাসী করে দেন। বলেন আমিন, ঠিক কিনা ভাই? এই জন্য আমল রাইখা দিবেন না, সাথে সাথে করার চেষ্টা করবেন।
আমরা তো অলসতা, এই জন্য উর্দু কিতাবের মধ্যে আমরা পড়ছি, আজ কা কাম কাল পর না ডাল, আজকের কাম কালকের জন্য রাইখা দিও না, এখনের কাজ পরের জন্য রাইখা দিও না, তাইলে দেখবা হইবে না। এই জন্য সাথে সাথে কি জিন্দিগিতে আমলে বানায় নিবেন, ঠিক কিনা ভাই? তো যাই হোক, বলছিলাম 1 নম্বর ইমান কি, আল্লাহর প্রতি ইমান এবং আল্লাহর পরিচয় এবং সূরা ইখলাসের কি আমরা ফজিলত বুঝতে পারলাম। এই জন্য আমাদের জিন্দিগিতে আজকে আমরা অন্তত ভাই এই একটা আমল নিয়ে যাই, যে হুজুরে যেহেতু বলছে আগামী যত জীবন আমরা বাইসা থাকি প্রত্যেক দিন একবার হলো, একবার আলহামদুলিল্লাহ, 3বার কুল আল্লাহ সূরা পাঠ করার মতো চেষ্টা করবো, পারবো না ইনশাল্লাহ? ভাই সারা দিনে যারা কাজকর্ম করি এরা তো আরো বেশি আমল করার সুযোগ হয়। যেমন পার্লামেন্ট মিশিং সুইচ দিয়ে আপনি আমল করলেন, যারা অটোতে চালায় অটোর মধ্যে অনেক সময় প্যাসেঞ্জার থাকে না, একবার আলহামদুলিল্লাহ পড়ি, ঠিক কিনা? জ্ঞানীদের পরিচয় কি? জ্ঞানীরা হলো তাদের অহেতুক সময়গুলিকে নষ্ট করে না। কারণ সময় এমন একটা জিনিস, হারায় গেলে আর ফিরে আসবে না, হারায় গেলে কি আর ফিরে আসবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খমসা কবলা খমসিন, 5টা জিনিস আসার পূর্বে 5 জিনিসের কদর করা, 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসের কি করা, কদর করা। হায়াতাকা কবলা মাউতিক, জিন্দিগির সময়গুলিকে কদর করা তোমার মৃত্যু আসার পূর্বে। ও শাবাবাকা কবলাম হারমিক, এবং যৌবনকালকে বৃদ্ধ আসার পূর্বেই তোমরা কি করা, কদর করা। ও ফারাগাকা কবলা সকলিক, ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়গুলিকে কি করা, তোমরা মূল্যায়ন করো। ও গিনাকা কবলা ফাকরিক, এবং ধনাঢ্য টাকা পয়সাকে ধনী হওয়ার পূর্বেই তোমরা কি করো, তোমাদের জিন্দিগি তোমাদের জীবনে কাজে লাগাও দান সৎকা করে, ঠিক কিনা? এবং আল্লাহ রসুল আরেকটা বলেন, সেটা হলো তোমাদের জিন্দিগির হায়াতকে কদর করা মৃত্যু আসার পূর্বে। এই জন্য আমরা যখন একবার 2019 সালে বাড়িধারা মাদ্রাসায় গেছিলাম, তখন নূর হোসেন কাসিমের সাহেব, আমরা প্রায় 10 জন হুজুর গেছিলাম, তখন নূর হোসেন কাসিমের সাহেব ওই সময় উনি জীবিত, তখন শুধু উনি আমাদেরকে এতটুকু বলছেন যে আপনাদেরকে তো আমি বেশি সব কথা বলতে পারবো না, শুধু এতটুকু বলি যে এই 5টা জিনিসের কদর করেন, নিজের জীবনটারে কদর করেন, নিজের যৌবনটাকে কদর করেন, টাকা পয়সাকে কদর করেন, অবসর সময়গুলিকে কদর করেন, সুস্থতাকে কদর করেন অসুস্থতা হওয়ার পূর্বে, ঠিক কিনা? যৌবনকাল এমন একটা জিনিস, আল্লাহ রসুল বলেন যে এই যৌবনকালে তোমার যা মনে চায় তা করতে পারো, তাহাজ্জুদ পড়তে পারবা, রুকু করতে পারবা, তোমার যা মনে চায় করতে পারবা। কিন্তু যাদের যৌবনকালকে আল্লাহর জন্য দিয়ে দেয়, যারা যৌবনকালে ইবাদত করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কত প্রিয়, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রসুল বলেন, সাবআতুন ইযুল্লিহুম ফি জিল্লিহি, রসুল বলেন যে 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা ওনার আরশের নিচে ছায়া দান দিবেন। মনে করেন হাসরের ময়দানে, ভাই দুনিয়ার মধ্যে কি গাছ থাকবে? হাসরের ময়দানটা কেমন হবে? নিচে তামা আর আদাত উপরে, সারা হাসরের ময়দানে একটা গাছ পাবেন না, একটা তাঁবু পাইবেন না একটু বিশ্রাম নেওয়ার জন্য, শুধু গরম আর গরম। এরকম পরিস্থিতির মধ্যে আল্লাহ রসুল বলেন 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সেটার মধ্যে একজন আছে যারা নাকি যৌবন বয়সে তাদের জীবনটাকে আমলের দ্বারা সুসজ্জিত করে, ঠিক কিনা? যৌবন বয়সটা কি আমলের দ্বারা কি জীবনটাকে পরিচালনা করে। আরেকটা হলো যারা নাকি তাদের সম্পর্ক রাখে, কলবকে রাখে মসজিদের সাথে, যে কখন আজান হবে আর কখন নামাজে যাবো, ঠিক কিনা? আর আমরা সম্পর্ক রাখি কি কোন সময় নামাজটা পড়বো আর কোন সময় চায়ের হোস্টেলে কি এক দোকান থেকে আরেক দোকানে কি যাবো, ঠিক কিনা ভাই? ভাই জিন্দিগিটাকে এইভাবে নষ্ট করে দিলেন, খালি আড্ডায় খালি আড্ডায়, এটার নামই কি জীবন? এরই নাম কি জীবন না। যারা নাকি জীবনটারে এইভাবে নষ্ট করতেছে, এই যদি এইভাবে নষ্ট না করে আমলের দ্বারা নষ্ট করত, তাহলে আপনার জান্নাতটা কত হইতো, জীবনটা কত মূল্যবান হইতো, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রসুল বলেন যে যৌবনটাকে তোমরা সুসজ্জিত করো, কারণ যৌবনকালে তুমি মোবাইল পাইছ, সারা দিন তোমার নষ্ট সময়গুলি যাইতেছে মোবাইলের পিছনে, সারাদিন তোমার জীবনটা যাইতেছে, যৌবনটা যাইতেছে আড্ডার পিছনে, যৌবনটা যাইতেছে গুনাহের কারণে, একটা নারীর জন্য তোমার জীবনটা নষ্ট করতেছ। এই সময়গুলি যদি আমি আল্লাহর জন্য দিতা, তাহলে আমি আল্লাহর কাছে তুমি অনেক দামি হয়ে যাইতে, ঠিক কিনা ভাই? এই জন্য আমাদের যৌবন কালটাকে, শক্তিটাকে ইবাদতের দ্বারা কি ব্যয় করবো। কারণ হাসরের ময়দানে আমরা চেষ্টা করবো রুকু দিতে, আল্লাহ বলবে এখন সুযোগ নেই,
দুনিয়াতে তুমি রুকু দেও নাই, এখন যতই চেষ্টা করো, কারণ এই পিঠটাকে আল্লাহ তাআলা লোহা দ্বারা শক্ত করে দিবেন। এই জন্য আল্লাহ রসুল বলেন তোমাদের সময়টাকে কি করো, মূল্যায়ন করো। তো 2 নাম্বার জিনিসের নাম হলো ঈমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, প্রত্যেকটা ফেরেশতার উপরে কি বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতা কারা? দেখেন আল্লাহ তাআলার নিকটবর্তী 4 জন ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। শুধু কি 4 জনই ফেরেশতা? রাসূল বলে কয় না, ফেরেশতা জানো কত সংখ্যা? রাসূল এক হাদিসে উদাহরণ দিতে বলেন যে এই পৃথিবীতে মনে করেন চতুর্দিক দিয়ে পৃথিবী, আর একেবারে মাঝখানে কি বাইতুল্লাহ, ঠিক কিনা? চতুর্দিক দিয়ে পৃথিবী, একেবারে পৃথিবীর মাঝখানে কি বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর মাঝ বরাবর 7 আসমানে একটা গড় আছে, যে গড়ের নাম হলো বাইতুল মামুর। আমরা পৃথিবীতে তোয়াফ করার জন্য কি আছে? বাইতুল্লাহ আছে না, আল্লাহর ঘর। 7 আসমানের উপরে ফেরেশতারা তোয়াফ করার জন্য আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন, যেই ঘরের নাম কি বাইতুল মামুর। ওই বাইতুল মামুর পৃথিবীর শুরু থেকে নিয়ে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরে তোয়াফ করে। যেমন পৃথিবীর কেবলা করোনার সময় না হালকা একটু কয়দিন বন্ধ ছিল, কিন্তু এই বাইতুল্লাহ সৃষ্টি হওয়ার পর থেকে কোনো সময় বাইতুল্লাহ তোয়াফ বন্ধ হয় না। এই জন্য দেখবেন রেগুলার 24 ঘন্টা কি তোয়াফ হইতেছে। খেয়াল করছেন নি ভাই? এই যেমন আমরা টিভির মধ্যে লাইভ দেখি না, লাইভ মানে কি সরাসরি, অর্থাৎ 24 ঘন্টা দেখবেন বাইতুল্লাহ তোয়াফ হইতেছে। হ্যাঁ, এই জন্য করোনার সময় আপনারা দেখছেন যে মানুষ যদিও তোয়াফ করে না, কিন্তু আল্লাহ তাআলা পাখির মাধ্যমে ওই বাইতুল্লাহকে তোয়াফ করাইছেন কিনা, দেখছেন কিনা ভাই? তো ঠিক তদ্রুপভাবে বাইতুল মামুর তোয়াফ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা আছেন। ওই 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরকে পৃথিবীর শুরু থেকে নিয়ে কি প্রত্যেকদিন কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। যেই 70,000 ফেরেশতা জীবনে একবার, যারা একবার তোয়াফ করতে পারছে, কিয়ামতের পূর্বে আর তাদের সিরিয়াল আসে না। কিয়ামতের আগে আর কি ওই ফেরেশতা তোয়াফ করার মতো কি সিরিয়াল পায় না। তাহলে মনে করেন আল্লাহ তাআলা কত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বানাইছেন, ঠিক কিনা ভাই? কিয়ামতের আগে কি এরা আর সিরিয়াল কি পাইবে না। তাহলে আল্লাহ তাআলা এত পরিমাণ ফেরেশতা কেন বানাইছেন? কেউ কেউ রাকিয়ান আও সাজিদান আও কিয়ামান, কেউ আল্লাহর ফেরেশতারা কেউ সেজদায় আছেন, কেউ রুকুতে আছেন, কেউ দাঁড়ায় আছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য কি ফেরেশতাদেরকে বানাইছেন। আর এই ফেরেশতার মাধ্যমে আমরা আমরা কি পাইছি? কোরআন পাইছি, ঠিক না ভাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে 2 নাম্বার ঈমান, ও মালাইকাতিহি ও কুতুবিহি। 3 নাম্বার হলো আল্লাহর যত কিতাব আছে প্রত্যেকটা কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর কিতাব হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, ঠিক কিনা? আমাদের সন্তানগুলি কিন্তু অনেক সময় যে যদি জিজ্ঞাসা করে যে তুমি 4টা কিতাবের নাম বলো তো, এরা কিন্তু বলতে পারবে না। এরা বলে বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত, অথবা কি বিজ্ঞান, এই 4টা বলে, ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করে যে 4টা নায়কের নাম বলো, কি ফডর ফডর করে লেগো, বাংলাদেশের অমুকের, ইন্ডিয়ার 3টা নাম বলো, বলে ফেলতে পারবো। কিন্তু আমাদের এই সন্তানগুলিকে যদি জিজ্ঞাসা করি যে 4টা কিতাবের নাম বলো, 4 জন খলিফার নাম বলো, বলতে পারে? বলতে পারে না, ঠিক কিনা ভাই? আফসোসের বিষয়। এই জন্য আল্লাহ তাআলার প্রেরিত 4টা কিতাব আছে, এর মধ্যে তো একটা কিতাবের নাম হলো কি কোরআন। একটা কিতাবের নাম কি ভাই? কোরআন। এই কোরআন কি? কোরআন হলো আল্লাহ তাআলার লৌহে মাহফুজ থেকে প্রেরিত নবীর উপরে যে কিতাবটা প্রেরিত হয়েছেন, এবং আমরা 1400 বছর ধরে যে কিতাবটা পাঠ করি, এটাকে বলা কি কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। রাসূল বলেন কোন ব্যক্তি যদি এই কোরআনের একটা হরফ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা কিছুক্ষণ পূর্বে সূরা ফাতিহা পড়ছি না, পড়ছি কিনা? সূরা ইখলাস পড়ছি। এখন বলেন তো এই সূরা ফাতিহার মধ্যে কি একটা হরফ? কয়েকশো হরফ, ঠিক কিনা? তাহলে প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টা করে নেকি দিচ্ছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা ভাই? এখন আপনাকে জিজ্ঞাসা করি ভাই, দুনিয়ার কোন কিতাব আছে যে আপনার সন্তানকে, বা আমরা যে সারা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাংলা পড়লে, বলেন তো দেখি একটা সওয়াব পাওয়া যাবে? সারাদিন এবিসি মুখস্থ করাইলেন আপনার সন্তানকে, কয়টা সওয়াব পাইলেন? একটা সওয়াব কি পাওয়া যায় না, ঠিক কিনা? আর আল্লাহর কোরআন যদি আপনার সন্তানকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আলিফ বা তা সা এগুলি মুখস্থ করান, আপনি মায়া নেক পাইতেছেন, সন্তানও প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পাইতেছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কি শিখালেন আমাদের সন্তানদেরকে? এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় ব্যারিস্টার, এত বড় ডাক্তার বানাইলেন,
বানান সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে কোরআনটা শিক্ষা দিতেন শুদ্ধ করে। এই সন্তান তো কবরে গিয়া কি, এই সন্তান এত বড় ডাক্তার, এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় বিদেশে থাকে, কিন্তু এই সন্তানটা কবরের মধ্যে গিয়া বাপ মার জন্য একবার সহি শুদ্ধ করিয়া আলহামদুলিল্লাহ 3বার কুলফু আল্লাহ পড়তে পারে না, ঠিক কিনা? কি লাভ হলে এত জড় বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, এত কিছু পইরা, ঠিক কিনা ভাই? এই জন্য আমাদের সন্তানগুলিকে ছোটবেলা মক্তবে পাঠাই, অথবা আপনি যে আপনার সন্তানদেরকে 1000 3000, বর্তমানে প্রাইভেট এই যে এসপি স্কুলে খবর নিয়ে দেখি তো 3000 4000 টাকা করে দিতে হয়, আবার বেসের মধ্যে, ঠিক কিনা? এতগুলি টাকা দিয়ে এত কিছু শিখাইতেছেন, শিখান, সমস্যা নাই, জীবনভর শিখান, কিন্তু আপনার এই সন্তানটাকে আল্লাহর হস্ত বলি ভাই, জিন্দিগিতে যাওয়ার আগে আমার এই সন্তানটা যাতে কবরে গিয়া সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, এরকম একটা ব্যবস্থা করে দিয়ে যাওয়া দরকার কিনা? 3টা সন্তান, 4টা মাইয়া, আফসোসের বিষয় একটা সন্তানকে সহি শুদ্ধভাবে কোরআন শিখাইতে পারে নাই, ঠিক কিনা? আবার হুজুর বাড়া করে নাকি দোয়া পড়ার লাগে, কেন ভাই? আপনার এই সন্তানটা যদি কবরের পাশে যদি সহি শুদ্ধভাবে বিসমিল্লাহটা আলহামদুলিল্লাহ পড়তে পারে, এই সন্তানের কোরআন তেলাওয়াতের উসিলায় বাপ মার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দেন, সুবহানাল্লাহ, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি তার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবীর সামনে, লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা মানুষের সামনে আল্লাহ তাআলা ওই পিতামাতাকে একটা নূরের টুপি পরাইবেন, যেই নূরের কারণে সমস্ত কিয়ামত চমকাইতে থাকবে, সুবহানাল্লাহ। আপনি কি চান না যে আমাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোটি কোটি নবীর সামনে, ফেরেশতার সামনে, মানুষের সামনে আল্লাহ যাতে আমার মাথার মধ্যে একটা নূরের টুপি পরান? চান না আপনারা? এই জন্য আমরা 3টা 4টা সন্তান দিছে, একটা সন্তানকে আমরা আলেম বানাই, একটা সন্তানকে সহি শুদ্ধ কোরআন শিখাই দিয়ে যায়, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রসুল বলেন যে হাসরের ময়দানে যে কোরআন শুদ্ধ পারে এরা বলবে তুমি পড়ো, আর তোমার জান্নাতের স্তর উপরে উঠতে থাকবে, সুবহানাল্লাহ, ঠিক কিনা ভাই? এই গেল কি 3 নম্বর, অকুতুবিহি ও রসুলিহি। 4 নম্বর, সমস্ত নবীদের এবং রসুলদের প্রতি কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য। মানুষের কিসের জন্য ভাই? হেদায়েতের জন্য। আর প্রত্যেকটা নবীরা মানুষের হেদায়েতের কাজ করতে করতে কত পরিমাণ কষ্ট করছেন। সমস্ত পৃথিবীর মধ্যে একমাত্র নবীরাই সবচেয়ে বেশি কষ্ট করছেন, ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর কি পরিমাণ কষ্ট করছেন। নূহ আলাইহিস সালামকে তার উম্মতরা পাথর মারতে 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 গলা পর্যন্ত পাথর দিয়া কি ডাইকে ফেলতো। জিবরাইল আলাইহিস সালাম আইসা নূহ আলাইহিস সালাম থেকে এইভাবে পাথরগুলি সরাই দিতেন, আর নূহ আলাইহিস সালাম চোখের পানি ছাইরা দিয়া দিয়ে বলতেন যে জিবরাইল, আল্লাহ তাআলা আগামীকাল আমারে কি দায়িত্ব দিয়েছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেন যে আপনি যেই কারণে আজকে পাথর দ্বারা আপনার গলা পর্যন্ত চলে গেছে, আগামীকালও আপনার একই দায়িত্ব, যে আপনি এই দায়িত্ব কি করতে হবে? পালন করতে হবে, ঠিক কিনা ভাই? প্রত্যেকটা নবী, আর কোন নবীর জিন্দিগিতে একটা বাড়ি ছিল না, একটা ঘর ছিল না। এই ভাই, যারা দুনিয়াতে বড় বড় বাদশাহ চলে যায়, দেখবেন এদের পরবর্তীতে রাজপ্রাসাদ থাকে, কিন্তু কোন নবী দুনিয়াতে একটা গড় রাইখা যায় নাই, 1% জমিও কি রাইখা যান নাই। তারা এগুলি করার সময় কোথায়? তাদের জিন্দিগিটা চালাইছেন আল্লাহর দাওয়াতের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনটারে কত কষ্ট করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আপনার পিঠের মধ্যে বসন্তর দাগ দেখা যায়, আপনার ফুসকা হয়েছিল, বা অথবা কোনো সময় কি আপনার কি এই পিঠের মধ্যে কি আপনার কোনো রোগ হয়েছিল? আল্লাহ রসুল বলেন, আয়েশা তুমি কি জানো না আমি নবীজির গায়ে জিন্দিগিতে একটা মশা বসা হারাম, তাহলে আমি নবীজির কেন বসন্ত হবে? এই পিঠের দাগ হলে আমার তায়েফের ময়দানের দাগ। তায়েফে অনেক আশা করে গেছিলাম, কিন্তু তারা আমারও তো মানেই না, বরঞ্চ আর উল্টা পাথর দ্বারা নবীজির হত্যা করার চেষ্টা করছে, কষ্ট দিচ্ছেন। আল্লাহ রসুল বলেন, নবীজির যে সন্তান ছিলেন সেটা হলো যায়েদ বিন হারেস, বালক ছেলে। যায়েদ বিন হারেস বলেন, নবীজিকে প্রায় 3 মাইল পর্যন্ত এই তায়েফের দুষ্ট ছেলেরা পাথর মারতেন, নবীজি দাঁড়ায় উঠে আবার দাঁড় করায় মারে, 2-3টা সন্তান ধরে আবার নবীজির পাথর মারে। এইভাবে যায়েদ বিন হারেস বলেন, আমি যেভাবে পারতাছি ডাইনে বামে নবীজির পাথর যাতে না লাগে চেষ্টা করতেছি, কিন্তু চতুর্দিক থেকে বৃষ্টির ময় কি পাথর আসতেছে।
এইভাবে নবীজিকে তারা একবার ফালায়, আবার নবীজি উঠে 3 মাইল পর্যন্ত এইভাবে নবীজিকে পাথর মাইরা মাইরা এই তায়েফের ময়দানে এই পিঠের মধ্যে দাগ বসাই দিছে। বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের মধ্যে আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন, নবীজি এরকম দাগ কেন? তো নবীজি বলেন, এটা হলো আমার তায়েফের দাগ, ঠিক কিনা? নবীজি বলেন যে জিন্দিগিতে আমি নবীজি কম কষ্ট করি নাই, আমি আল্লাহ তাআলা আমাকে কষ্টের মাধ্যমে জীবন পার করাইছেন, ঠিক কিনা? নবীজির জন্মের 6 মাস আগেই বাবা নাই, নবীজির 6 বছর বয়সে মা হারা, 8 বছর বয়সে দাদা হারা, ঠিক কিনা? নবীজি যখন ঘর থেকে বাইর হইতেন, ওনার আত্মীয় স্বজনরা ওনার শত্রু ছিলেন, নবীজির পথে পথে কাটা বিছাই দিতেন যাতে নবীজি আরামসে না হাঁটতে পারে। আল্লাহ রসুল বলেন, শুধু কি তাই, আমি নবীজি হাসরের ময়দানে যখন নাকি আমার উম্মতের আমল নামা দেখাবে, তখন নবীজি বলবেন, হায় উম্মত, এগুলি কি দেখতাছি? নামাজ নাই, 365 দিন চলে গেছে, একটা দিন ফজরের নামাজ নাই, একটা দিন তোমার ফজরের নামাজ নাই, ঠিক কিনা ভাই? এমন অনেক মানুষ আছে 365 দিনে আল্লাহর বান্দায় একটা দিন ফজরের নামাজ নেই। নবীজির সামনে যখন নাকি এরকম আমল নামা দেখাবেন, নবীজি বলবেন, কি উম্মত, আমার 23 বছরের জিন্দিগির কষ্টের কথা কি মন নাই? আমি নবীজি যে 2টা পাথর বানছে মন নাই? নবীজি বলেন, তায়েফের কষ্টের কি তো মন নাই? আমি নবীজি কার জন্য এত কষ্ট করলাম, ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন। নূহ আলাইহিস সালাম তো 950 বছর পরে আল্লাহরে বলছে, আল্লাহ, এরা আর 40 জন মাত্র ঈমান আনছে, এদেরকে আর রাইখেন না, ধ্বংস করে দেন, অতিষ্ঠ হয়ে গেছেন গা। 950 বছর মাত্র 40 জন যদি ঈমান আনে, ঠিক কিনা? আপনার কথা যদি আপনার সন্তানরা 3টা বছর ধরে আপনার অবাধ্য করে, তখন বাপেই বলে, এই তুই বাইতে পারো তো, তোর জ্বালা আর ভাল লাগে না, ঠিক কিনা? এরকম নূহ আলাইহিস সালাম 950 বছর 40 জন মাত্র পাইছেন। এই জন্য দোয়া করে আল্লাহকে বলছেন, ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম দোয়া কবুল করছেন, ঠিক কিনা ভাই? ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে, কিয়ামতের দিবসের উপর কি করতে হবে? আমাদের বিশ্বাস তেমন। কিয়ামত, এই কিয়ামত কিভাবে হবে? ইসরাফিল আলাইহিস সালাম যখন নাকি একটা সিংহায় ফুৎকার দিবে, তখন সমস্ত পৃথিবী নষ্ট ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার আরেকটা সিংহায় ফুৎকার দিবে, তখন সমস্ত পৃথিবী মানুষ আবার উঠবেন। আল্লাহ রসুল বলেন, এই যে প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মাঝখানে জানো কত বছর ব্যবধান হবে? 40,000 বছর পর্যন্ত এই কবর দেশে থাকতে হবে। তাহলে এক ফুৎকার থেকে আরেক ফুৎকারের বয়স কত? 40,000 বছর। তাহলে বাপ বলেন তো, এই 40,000 বছর কিভাবে কবরে থাকবেন? যারা নূহ আলাইহিস সালামের জমানায় মারা গেছে, তারা কত হাজার বছর ধরে কবরে শুয়ে রয়েছে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যারা মারা গেছে, আমাদের বাবারা যারা মারা গেছে, মা মারা গেছে, তারা কত বছর ধরে কবরে শুয়ে রয়েছে। আমরাও যখন মারা যাবো, কিয়ামত কখন জানি হয়, কত হাজার বছর পরে আমাদেরও তো কবরে শুয়ে থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য ভাই, ওই কবরের জিন্দগির জন্য কি সাজাইছে? এই যে আপনারা এক্সাম্পল স্বরূপ এই যে পেপারটা দেখতেছেন, এই পেপারটা 4টা কালার দিয়ে সাজাইছেন, ঠিক কিনা? কিন্তু এই পৃষ্ঠা তো খালি, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, এটা দুনিয়া, এটা তো খুব সুন্দর করে সাজাইছ, এটাকে তুমি বিল্ডিং বানাইছ, ময়মনসিংহ থেকে বালু আনছ, সিলেট থেকে পাথর আনছ, 1 নম্বর ইট, এবং এই ঘরটাকে সাজানোর জন্য ফার্নিচার, প্লেট, জগ, চায়ের কাপ, নুনের বাড়ি, সব কিছু দিয়ে সাজাইছ এই পৃথিবীটাকে। কিন্তু বান্দা, তোমার যে এই পিঠটারে কে সাজাবে? এই কবরের জিন্দিগিটাকে কি দিয়ে সাজাইতে হবে? এই 60 থেকে 70 বছর জিন্দিগির জন্য এত সাজাইলা, কিন্তু অনন্তকাল কবরের জন্য কতটুকু সাজাইলা, ঠিক কিনা? বান্দা, তুমি তো এমন এক বান্দা যে একটা মশার কামড়ে তুমি কত কিছু ব্যবস্থা করছো, 6 ঘন্টা ঘুমের জন্য মশারি টানাও, এরোসল মারো, ব্যাট দিয়া মশা মারো, কিন্তু ওই কবর দেশে যে তুমি হাজার হাজার বছর থাকতে হবে, ওইখানে কিভাবে ঘুমাইবা, ঠিক কিনা? ওইটা কি সাজানো দরকার না? দরকার কিনা ভাই? এই জন্য আল্লাহ রসুল বলেন যে দুনিয়াটা যদি সাজে বস্তু দিয়া, আখেরাত কবর সাজবে কোরআন তেলাওয়াত দিয়া, জিকির দ্বারা, নামাজের দ্বারা, ঠিক কিনা? আর কতকাল আপনারা, ডাক্তারে বলছে যে আপনি যদি চিনি খান, 30 বছরের যুবকরা, আপনি যদি মিষ্টি খাইতে পারবেন না, ডায়াবেটিস হয়ে যাবে। আপনার চিনি দিয়া চা খাইতে পারবেন না, এরপর থেকে সে সাইরা দিছে, আর মিষ্টি খায় না, কারণ তার দুনিয়াতে বাঁচতে হবে, ঠিক কিনা? সে যত কষ্ট হোক আর চিনি খায় না। কিন্তু বান্দা, তুমি যে কবর দেশে থাকবা,
যত কষ্ট হোক ওই কবরের আযাব থেকে তো তোমার বাঁচতে হবে, ঠিক কিনা? দুনিয়া বুঝো আখেরাত বুঝো না, ঠিক কিনা? দুনিয়া বুঝে আখেরাত কি বুঝে না। এই জন্য ভাই আমাদের কবরগুলিকে কি করতে হবে? সাজাইতে হবে। এই যে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো খারাপ সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাকদীরের উপর বিশ্বাস করতে হবে কিনা? ক্ষমতা দেওয়ার মালিককে? আল্লাহ। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে? আল্লাহ। 17 বছরের লেডিস ফেরাউনকে কি একদিনের ভিতরে আল্লাহ তাআলা দূর করে দিয়েছে, ঠিক কিনা? এখন ফাঁসির আসামি। অথচ যার ভয়ে একসময় কথা বলতে পারতো না, সে এখন ফাঁসির আসামি। এই জন্য কবিয়ে বলেন, কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সুদহামান, কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সুদহামান, কুজা ঈসা কুজা मूसा কুজা তখতে সুলাইমান, कैसे कैसे ताजदारों पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गुल गया एक शक्ल सूरत क्या हुई। এই পৃথিবীতে কত বাহাদুর বাদশা ছিল যাদের বয় এক সময় এলাকায় কথা বলতে পারতো না। আজকে কবরে গিয়া দেখেন তাদের কবরের মধ্যে গরু ছাগলের প্রস্রাব করে, কিন্তু তারাবার মতো তাদের ক্ষমতা নেই, ঠিক কিনা? তারা কি তারাইতে পারে? পারে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন মাঝে মাঝে কবরে যাইও। আল্লাহ রসুল বলেন 20 বার যদি প্রত্যেক দিন তুমি কবরকে মৃত্যুকে স্মরণ করো, ওই দিন যদি মারা যাও আল্লাহ তাআলা তোমার বিনা হিসেবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতাধর ছিল ফেরাউন, নমরুদ, বাদশা জুলকারনাইন। আজকে তো তাদের অস্তিত্বে পৃথিবীতে নাই, ঠিক কিনা? এক সময় যাদের ভয়ে কথা বলতে পারতো না, আজকে কবরের মধ্যে তারা নিঃস্ব, ঠিক কিনা? কত বড় বড় বাদশা। এরপরে কবিয়ে বলেন যে এই পৃথিবীতে কত রানীরা ছিল, এই পৃথিবীতে কত সুন্দরীরা ছিল, যারা রাস্তা বাইরে হলেও শত শত ছেলেরা কি অপেক্ষা করত। আজকে কবরে গিয়া দেখেন তাদের রূপ নাই, তাদের যৌবন নাই, তাদের গালের মধ্যে গোস্ত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি, তাদের যৌবন আর নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই যৌবন, এক্সাম্পল মনে করেন 30 বছরের যুবতী, এই যুবতীটা যখন নাকি 70 বছরের বুড়ি হয়ে যায় তখন তার কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রসুল বলেন বাহাদুরি করে না, এক সময় দেখবেন সব শেষ হয়ে যাবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি কি বিশ্বাস স্থাপন করতে হবে। অল কদরি খৈর অশারি মিনাল্লাহি তাআলা অল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে আমাদের আবার পুনরায় হাসরের ময়দানে উঠতে হবে কিনা। এই উঠবো কিভাবে? হাসরের ময়দানে আল্লাহ রসুল বলেন মনে করেন এই পৃথিবীতে একটা বড় একটা ডেক্সি, আচ্ছা এই মনে করেন একটা বড় একটা ডেক্সি, ভাই উদাহরণটা ভালো করে শুনেন বুঝবেন। বড় একটা ডেক্সি, এই ডেক্সিকে যদি আপনি আগুন দিয়া মনে করেন পানিও দেন নাই, শুধু কি ডেক্সি আর নিচে দিয়ে কি আগুন দিয়া কি জাল দিতেছেন, অথবা ডেক্সিটাকে আপনি উত্তপ্ত গরম করলেন। এখন বলেন তো বাপ 5টা মিনিট এই ডেক্সির মধ্যে দাঁড়ানো সম্ভব? ডেক্সিটা মনে করেন আগুনের দ্বারা লাল টক, যেমন একটা চামিচ যদি আপনি আগুনে ধরেন এই চামিচটা কিছুক্ষণ পরে লাল টকটক হয়ে যায় না, যেমন কামারের দোকানে দেখছেন তো লোহা, এরকম ভাবে একটা ডেক্সিকে যদি আপনি লাল টকটকা করেন ওইখানে 5 মিনিট কেন 1টা মিনিট দাঁড়ানো সম্ভব? সম্ভব না, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন তাহলে দুনিয়ার এটা বুঝছো, কিন্তু হাসরের ময়দানে তোমার আদাত উপরের দিয়ে সূর্য থাকবে, দুনিয়াটা যে তামা হবে এবং এই সূর্যের গরমের কারণে তামাটা লাল টকটকা হয়ে যাবে। আর ওইখানে তোমার 1 দিন আর 2 দিন, 1 মিনিট আর 5 মিনিট না, 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত তোমার ওই হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। তাহলে তুমি ওইখানে কিভাবে দাঁড়াইবা? উত্তপ্ত তামার মধ্যে তুমি কিভাবে দাঁড়াইবা? লোহার আগুনের মধ্যে কিভাবে দাঁড়াইবা? ঠিক কিনা ভাই? দুনিয়ার এটা বুঝছেন, ওইটা বুঝছেন না, ঠিক কিনা ভাই? এই জন্য ভাই আমরা যাতে 50,000 বছর দাঁড়াইয়া না থাকতে হয়, যাতে বিনা হিসেবে জান্নাতবাসী হইতে হয়, এটা তো আমরা সবাই চাই, ঠিক কিনা? এই চাইলেই হবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জিন্দিগিটাকে কি করতে হবে? চালাইতে হবে। আল্লাহ রসুল বলেন যে কিয়ামতের আগে তোমাদের কিছু গুনাহ পৃথিবীতে আসবে, আর ওই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সংক্ষেপে বলতেছি, তিরমিজি ইবনে মাজার 4019 নম্বর হাদিস শরীফে বলেন যে কিয়ামতের আগে যে গুনাহগুলি ঘটবে তোমরা নিজেরা কিন্তু এই গুনাহগুলির মধ্যে
বরঞ্চ দৌড়ে ফেলাইবা, কিন্তু আমরা আরো জড়িত হই, ঠিক কিনা? নবীজি বলছেন 1 নম্বর গুনাহ হলো যে এই পৃথিবীতে কিয়ামতের আগে যখন জিনা ব্যভিচার, শুধু জিনা কি ছেলে আর পুরুষ জিনা করলে জিনা হয় না, জিনা অনেকভাবে হইতে পারে। বর্তমান জমানার যুব সমাজ মেয়ের সাথে মোবাইলে যে চ্যাটিং করা অথবা ইমুতে, এই যে এটা একটা জিনা, এটা আঙ্গুলের জিনা। আমরা যে টিভির মধ্যে নারীর দিকে তাকায় থাকি, নামাজটা পড়তে দেরি, চায়ের হোস্টেলে গিয়ে আবার লাগা, আরে এটা না, ইন্ডিয়ারটা লাগা, ঠিক কিনা? এই যে নারীর দিকে তাকায় থাকি, এটা কি জিনা না? এটা চোখের জিনা। অথচ আমরা ছোটবেলা দেখছি ওই সময় কেন যে ঘরের ভিতরে টিভি থাকলে সরকারিভাবে বা নেতারা এসে ভাঙ্গা দিত, লুকাইয়া থুয়া দিত, দেখছেন কিনা? এরকম ছোটবেলা আমরা দেখছেন না? এখন দাও দোকানে 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 দোকানে, আগে তো কল্পনাই করা যায় নাই যে দোকানের মধ্যে টিভি আসবে। এখন দোকানের মধ্যে বিশাল বড় একটা টিভি ছাড়া দোকান চলে না। আর এই যে আমরা নারীর দিকে তাকায় থেকে, এটা একটা জিনা। আল্লাহ রসুল বলেন কিয়ামতের আগে এরকম জিনা সয়লাভ হয়ে যাবে, জুয়ান নাই, বুড়া নাই, করা নাই, সবাইকে জিনা করতেছে, ঠিক কিনা? চোখের জিনা, হাতের জিনা, দামাগের জিনা। যখন নাকি জিনা দ্বারা সমাজের ভরপুর হয়ে যাবে, তখন আল্লাহ রসুল বলেন ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা মহামারী, করোনা ভাইরাস, প্লেগ রোগ, এরকম ভাবে কি তাদেরকে মহামারী দ্বারা কি মৃত্যু দিবে। এত বড় একটা করোনা গেল 2020 সালে, এর পরের বছরে দেখতেছেন না কি অবস্থা। যেই করোনা বা পৃথিবীতে আসে নাই, এটা কেন আসছে? ঢাকা শহরে যান, ওপেনলি ছেলে মেয়ে জিনা করতেছে, বাধা দেওয়ার মতো কি এই দেশের আইন নাই? এটা স্বাধীনতা দেশ, এটা কি কেউ বলার কি অধিকার নাই? জিনা আপনার চোখের সামনে হবে, কিন্তু বাধা দিতে পারবেন না, সরকারিভাবে আপনারা কি বিচার করবে। তো যেই সমাজের মানুষ জিনা দ্বারা ভরপুর হয়ে যাবে, তখন ওই সমাজের মধ্যে, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা প্লেগ রোগ এবং মহামারী দ্বারা কি তাদেরকে দুনিয়া থেকে আযাব দিবেন। 2 নম্বর, আল্লাহ রসুল বলেন যখন নাকি যেই সমাজে বা যেই বাজারে বা যেই দেশের মানুষ মিজানে অথবা পাল্লায় মাপে কম দিবে, মাপে কি দিবে? কম দিবে, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষের আযাব দিবে। দুর্ভিক্ষের কি দিবেন? আযাব দিবে। এখন আপনারা বলেন তো, আমরা যারা গরুর গোশত কিনতে যাই বা যে কোনো পণ্য কিনতে যাই, প্রত্যেকেই দোকানদার দেখবেন কিছু না কিছু কম দেয়। বিশেষ করে গরুর গোশত 1 কেজির মধ্যে দেখবেন 200-100 গ্রাম কমই থাকে, কোনো সময় আপনি 100 গ্রাম বেশি পাইবেন না, ঠিক কিনা ভাই? অথচ দেখেন কিছু কিছু মানুষ তারা ওজনে কম দেওয়ার কারণে আজকে এই দেশের ভিতরে অভাব। অভাব কিভাবে হয়? এই দেশের মানুষের 100 মানে 10-20 টাকার আলু অনেক সময় দেওয়া যায় 50-100 টাকা হয়ে যায়, 40 টাকার পেঁয়াজ 200 টাকা 250 টাকা হয়ে যায়। কারণ কি? এটি হলো মানুষের কর্মের ফল। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে যত আযাব, যত কষ্ট আসে তোমাদের আমলের কারণে। যদি তোমরা মিজানে পাল্লায় কমে না দিতা, ওজনে কম না দিতা, আমি আল্লাহ তাআলা এই দেশের মধ্যে পেঁয়াজ বাড়ায় দিতাম, 10 টাকা কেজি কি তোমরা পেঁয়াজ খাইতা। কিন্তু ওই যে কিছু মানুষ চুরি বাটফারি করার কারণে সবাই কষ্ট করতে হয়, ঠিক কিনা? 3 নম্বর, জাকাত না দিবে যারা, তখন আল্লাহ তাআলা অনাবৃষ্টি দিবে, তখন আর দেশের মধ্যে কি ফল হবে না, জাকাত না দেওয়ার কারণে। আর এই জাকাত না দিলে হাসরের ময়দানে আপনাকে বিশাল বড় সাপ বানায় আপনার এই কপালের মধ্যে সবল দিতে থাকবে, আর বলবে আমি তোমার সঞ্চিত মাল, আমি তোমার স্বর্ণ, যেই স্বর্ণের মায়া তোমার স্ত্রীর কাছ থেকে তুমি স্বর্ণ নিয়ে জাকাত দাও নাই, আজকে তোমাকে আযাব দিব। 4 নম্বর, যেই দেশের বাদশাহ অথবা শাসকরা যদি কোরআন হাদিস অনুযায়ী বিচার না করে, গ্রামের মাতবররা অথবা বিচারকরা যদি কোরআন হাদিস অনুযায়ী বিচার না করে, কিছু টাকা পাইয়া কি বিচার ঘুরে দেয়, তাহলে ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে যাবে। এই দেশের ভিতরে দেখেন, আজকে উচিত ছিল মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ করা, আজকে কাফেরদের সাথে যুদ্ধ কোন সময় করবো? নিজেকে মারামারি শেষ করতে পারি না, ঠিক কিনা? নিজেকে বাইগো মাইগো গুতাগুতি শেষ না, মারামারি শেষ না, আবার কাফেরদের বিরুদ্ধে কোন সময় যুদ্ধ করবো, ঠিক কিনা? 5 নম্বর, আল্লাহ রসুল বলেন যদি দেশের শাসক যদি কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালনা না করে, তাহলে আল্লাহ তাআলা কাফেরদের দেশেরা, কাফের অর্থাৎ ইন্ডিয়ার মালাউন, এরা আইসা বাংলাদেশে অত্যাচার করবে, যেহেতু এ দেশের বাদশাহ কি করে না, কোরআন হাদিস অনুযায়ী বিচার করে না, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রসুল বলেন যদি কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালনা না করো,
তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বেঈমান কাফের দিয়ে কি অত্যাচারিত করবো। আজকে দেখেন সৌদি আরব তারা দেশ পরিচালনা করতেছে, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী না করার কারণে আজকে আমেরিকারা রাজত্বগিরি করতেছে। অত সৌদি আরবের কি নাই? এদের টাকা পয়সা ধন সম্পদ সব দিক দিয়ে তারা ছিল। এরা যদি চাইতো যে আমরা মুসলিম বিশ্ব আমাদেরকে নিয়ে আমরা সমস্ত বিশ্বের কাফেরদেরকে কি ভয়ভীতি করবো, অসম্ভবের কিছু ছিল, সম্ভব ছিল। কিন্তু তারাই বেঈমান কাফেরদের পা চাটার কারণে আজকে তারাই গোলামি করে, এবং এর সাথে ফিলিস্তিনের মুসলমানরা মাইর খাইতেছে, ইরাকের মুসলমানরা মাইর খাইতেছে। আজকে সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রের মধ্যে ইহুদি খ্রিস্টানরা মারতেছে। কারণ কি? এই দেশ মুসলিম কান্ট্রিগুলি আল্লাহর কোরআন নবীর দেখানো অনুযায়ী কি শাসন না করার কারণে, ঠিক কিনা ভাই? তাহলে আমরা যে কথাগুলি বললাম, কথাগুলি বুঝে আসছে তো ভাই? তো এই কথাগুলির উপর ইনশাল্লাহ আমরা আজকে কিছু আমল দিয়ে গেলাম। এই কথাগুলির উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে জিন্দিগিটাকে সাজানোর মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হযরত এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলেন। সময় স্বল্পতার কারণে আমরা হযরতকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারি নাই। আমার মনে হয় হযরত যেই পরিমাণ বয়ান ভিতরে আছে, সারা রাত্র করলেও মনে হয় বয়ান শেষ হলো না, ঠিক না ভাই? ঠিক। আমরা দোয়া করি রব্বে কারিম যেন হযরতের হায়াতের মধ্যে দিন দিন তারাক্কি দান করে। সম্মানিত এলাকাবাসী, একটু পরেই এশার নামাজের আদান হবে। আদানের পরপর ইনশাআল্লাহ আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে জামাত অনুষ্ঠিত হবে। নামাজের পরপরই আমাদের ধারাবাহিক বয়ান চলতেই থাকবে। দেশ বরণ্য ওলামায়ে কেরামগণ তাশরিফা নেবেন। অতএব সকলের প্রতি আমার বিনীত নিবেদন, আমরা কেউ এদিক সেদিক রাস্তাঘাটে ঘোরাফেরা করব না। আগামীকাল এখানে আর জান্নাতের বাগান থাকবে না। মাহফিল এভাবে চলতেই থাকবে, ওলামায়ে কেরামগণ আসতেই থাকবে, বয়ান চলবে, কিন্তু আমরা কিন্তু সারা জীবন থাকবো না। এই মাহফিলের মধ্যে উপস্থিত ছিলেন মমতাজউদ্দিন মোল্লা সাহেব, এই মাহফিলের মধ্যে উপস্থিত থাকতেন আলহাজ আব্দুর রহমান, যাকে চান্দুমুলবি বলা হয়তো, উনি উপস্থিত থাকতেন। দিগিরপাড়ের অনেকে উপস্থিত থাকতেন। আব্দুল বাতেন কাকা উপস্থিত থাকতেন। মুকুল কাকা এই মাহফিল সম্পর্কে অনেক দৌড়দৌড়ি করতেন। রফিকুল ইসলাম দৌড়দৌড়ি করত। অত্র এলাকার অসংখ্য মানুষ চলে গেছে। এমন একটা দিন আসবে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কিন্তু মাহফিল চলবে। এই জন্য জিন্দিগির শেষ মাহফিল মনে করে সকলে আমরা নামাজ শেষ করে অতীতের আলোদের চলে আসবো। এখনই এশার নামাজের আদান হবে ইনশাআল্লাহ। মোবাইল বন্ধ করতেন না?